একটা গোষ্ঠী একটা চক্রান্ত করছেন নির্বাচনকে আপনি সঠিক সময় না করার জন্য। একটি চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তে কোনো কোনো রাজনৈতিক দল আছে যে আন্দোলনের সাথে ছিল, বাট এখন তারা চাচ্ছে যে যদি দীর্ঘায়িত করা যায় কোন রকমে আমরা আবার ক্ষমতা আসতে পারি কিনা বিএনপি বাদ দিয়ে, ওই ধরনের চিন্তা, অমূলক চিন্তা তারা করছেন। আমরা যে কথাটি বলেছেন যে 2029-এ আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যদি এই জুলাই আগস্টের অভ্যুত্থান না হতো, এটা সঠিক না। কারণ আপনি জানেন, দেশবাসী জানে যে বিগত এই 1/11 থেকে আরম্ভ করে এই পর্যন্ত রাজপথের আন্দোলন যা করতে হয়েছে বিএনপিকে করতে হয়েছে, এবং বিএনপি আজকে এই অবস্থা করার কারণেই কিন্তু ছাত্র জনতার আন্দোলনটা সফল হতে সক্ষম হয়েছে। এখন 5ই আগস্টে যে ছাত্র জনতার বিজয়, এই জনতার বিজয়ে এই ছাত্র জনতার বিজয়ে কাদের অবদান আছে এটা তো অস্বীকার করলে চলবে না। ছাত্র জনতাকে অবশ্যই আমরা স্যালুট জানাই। ছাত্রদের একটি অংশ তারা জীবন বাজি রেখে এখানে আন্দোলন করেছেন, এবং সেই আন্দোলনে পিছন থেকে বিএনপির যে ভূমিকা সেটা তো অস্বীকার করা যাবে। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে একেবারে আপনার অল আউট খেলার জন্য উনি নির্দেশ দিয়েছেন যে ছাত্রদেরকে সব রকমের সহযোগিতা আপনারা করেন। এবং আমি যেহেতু একটা সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রাজনৈতিক দলের, আমার বিভাগে আমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা উনি যেটা দিয়েছিল, এটা আমাদের কুমিল্লা বিভাগের অনেকেই জানেন যে আমরা কি কাজ করেছি। সেখানে আমরা দিন রাত পরিশ্রম করেছি। যেহেতু আমরা ছিলামই আত্মগোপনে থেকে আমি এক কাপড়ে আমি 11 দিন ছিলাম। সুতরাং আমাদের তো পিস্টান ছিল না, আমাদের সামনের দেয়ালে পিঠ ঠেকা ছিল, আমরা সামনের দিকে যেতে হবে। এবং এভাবে কিন্তু আমাদের নেতা নির্দেশ দিয়েছিল যে আপনারা কিন্তু ফ্রন্ট লাইনে যাবেন না। ফ্রন্ট লাইনে গেলেই, কারণ আওয়ামী লীগ বলে যে বিএনপি বা জামাতের লোক ফ্রন্ট লাইনে গেলে বলে যে বিএনপি জামাত শিবির এগুলি করছে। এই জন্য সেদিন আমি আপনাকে বলছিলাম যে কুমিল্লাতে যখন যেদিন আপনার লাঠি ছোটা নিয়ে ছাত্ররা বাইর হলো, কারণ আওয়ামী লীগ তো, ছাত্রলীগ যুবলীগ তো প্রকাশ্যে গুলি করছে তাদের, তো সেখানে তো পুলিশ তাদেরকে ফেভার করছে, সেখানে তো তারা পারছিল না। তখন আমাদের এই ছাত্র দলের ছেলেরা, যুব দলের ছেলেরা লাঠি ছোটা নিয়ে বের হলো। বাইর হওয়ার পরে এই ছবি যখন, পিকচার যখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সব দেখলো, তখন আমাকে আবার উনি নির্দেশ দিলেন যে তারা কেন মানে ফ্রন্ট লাইনে, মিছিলের সামনে কেন তারা, তাহলে তো আপনার আমাদের যে টার্গেট সেটা তো হবে না। সরকার তো বলবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাবে যে বিএনপি সামনের সারিতে থেকে আন্দোলনগুলি করছে। সুতরাং আজকে যারা মনে করেন এই ছাত্ররা কিন্তু সবাই না, কয়েকজন তারা বলতে ছাত্র চাচ্ছে সমন্বয়কারী, তারা তারা হয়তো যেটা ভালোই। যেটা শরীফ ওসমান হাদি বলতে চাচ্ছে যে আপনারা তো এর আগে শুধুমাত্র নির্বাচন চেয়ে কিন্তু বহুবার আপনারা আন্দোলন করেছেন, সহসভাপক বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন, এটা আমরা দেখেছি। কিন্তু আহ এই আন্দোলনটা সফল হয়েছে কেন? কারণ এই আন্দোলনটা শুধুমাত্র নির্বাচনের জন্য, আপনারা যেটা নির্বাচনের জন্য করেছেন, একটা সমান এই আন্দোলন করেছেন, আন্দোলনটা, সেটি সেটি যেমন সফল হয়নি, এই কিন্তু আন্দোলনটা এবারের সফল আন্দোলনটা হওয়ার কিন্তু পিছনে, নির্বাচনের জন্য নয়, এটি ছিল সংস্কারের জন্য, দেশ মেরামতের জন্য। সেজন্য বলতেছে যারা, তা এর আগে কেন আপনারা এখনো পর্যন্ত নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন? সংস্কারের জন্য, মেরামতের জন্য ঠিক আছে, কিন্তু ওইভাবে না। যেমন আমাদের কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই যে প্রফেসর মেজবা সাহেব উনি দিয়েছেন, উনি চমৎকার বলেছেন। তো এখানে আপনার আমরা এই যে আপনার সংস্কারটা কি ধরনের সংস্কার, কতটুকু করার ক্ষমতা এই অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকারের আছে, এটাকে আমাকে বুঝতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কারের কথা বলা, বিচার করার কথা বলা, বিচার তো গণতান্ত্রিক সরকার। আপনার সুষ্ঠু একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে, এই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বিচার ব্যবস্থা ঠিক করে, এবং সেখানে আমরাও বিচার চাই। কিন্তু সেই বিচারটা তো আপনি যদি আজকের অন্তর্বর্তীকালীন সরকাররা যদি সবকিছুই করেন, সেটা কতটুকু বৈধতা হবে সেটা তাদের বুঝতে হবে। যেমন তারা তো অনেক কিছুই বলেন যে সাংবিধানিক সংস্কার করার কি ক্ষমতা এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে? একটা ওয়ার্ড পরিবর্তন করার ক্ষমতা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। জনগণের নির্বাচিত সরকার এসে সাংবিধানিক পরিবর্তন করে। এখন আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন, একান্তই এটা একবারে বাস্তব ভিত্তিক বক্তব্য উনি দিয়েছেন। কারণ বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির সমন্বয়কারীরা যে ভাষায় বক্তব্য দেয়, কিছু কিছু আপনার উপদেষ্টা যে ভাষায় বক্তব্য দেয়, মানুষের মধ্যে এটা একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে তারা কি চায়। আমরা তাদের পিছনে আন্দোলনে তাদেরকে অংশগ্রহণ করেছি, তাদেরকে সহযোগিতা করেছি। একজন আহ মানে মা তার কোলের শিশুকে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে,
সেই শিশু গুলিবিদ্ধ হয়েছে, এরকম কিন্তু উদাহরণ আছে। ঠিক কিন্তু আছে, আজকে বিএনপি উনি উনি যে বিএনপি আন্দোলন সেখানে করেছে, গিয়েছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং বিএনপির সমর্থন না থাকলে আন্দোলন কোনোভাবেই সম্ভব হতো না। এটি একদম সম্পূর্ণ, যখন আন্দোলন চলাকালীন সময় আমিও জানি তারেক রহমান সেখান থেকে যথেষ্ট ভূমিকা রেখেছেন, অ্যাক্টিভলি ভূমিকা রেখেছেন, সরাসরি আমিও জানি। সামহাও আমার সাথে ওরকম ভাবে একটা ইয়ে ছিল, যারা সরাসরি যোগাযোগ করবে। কিন্তু প্রশ্ন তো সেখানে না। আজকের প্রশ্ন হলো, এখন বিএনপি শুধুমাত্র কেন ক্ষমতায় যাওয়ার জন্য এরকম উঠে পড়ে লেগেছে, শব্দগুলো এরকম আসছে, যেখানে সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে, সেখানে একসাথে হয়ে বাংলাদেশটাকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেন সবাই সমানভাবে সম অধিকার নিয়ে ভোট দিতে পারে, এবং ভোটের মাধ্যমে যেন জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এরকম একটা পরিবেশ আসুক, এরপরে তারা নির্বাচনটা চায়। এবং বিশেষ করে প্রতিদ্বন্দ্বী সরকার, ফ্যাসিস্ট সরকারের বিচারটা, যেমন একটা চ্যালেঞ্জ দিয়েছে শরীফ ওসমান হাদি, এই চ্যালেঞ্জটা আপনি নেন কিনা, যে আপনারা কালকে ঘোষণা দিতে পারবেন যে আপনাদের প্রথম কাজ হবে শেখ হাসিনাকে দেশে এনে আপনারা বিচার করবেন। কারণ তারা মনে করে যে আপনারাও এখন ভারতের আমরা সাথে কেন পারবো না? ভারতের সাথে আপনারাও এখন মার্চ করেছেন, ভারতের সাথে আপনারা কথাবার্তা বলে সব পরামর্শ করে সামনের আপনারা এই রাজনীতি করবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এরকম কথাবার্তা এখন শোনা যাচ্ছে, যেটা সবুজ খান হাদিরও বলছে যে আপনারা না, এই কারণে আপনারা এটা পারবেন যেটা না ওই। হাদি সাহেব বলছেন, সেটা ওনার, জি, হাদি সাহেব যেটা বলেছেন এটা মানে ওনার ব্যক্তিগত বক্তব্য। ভারতের সাথে আপনার সমঝোতা করে বিএনপি কখনো রাজনীতি করে নাই, ভবিষ্যতে করবে না। ভারতকে, ভারত চাচ্ছে, বিএনপি তাদের প্রধান শত্রু মনে করে, যেন বিএনপি দেশের জনগণের দল। তারা মনে করে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের পারপাস সার্ভ হবে না। বিএনপি কে ছাড়া যে কোনো দলের সাথে তারা সমঝোতা করতে চায়, কিন্তু বিএনপি তাদের সমঝোতায় কখনো যাবে না। কারণ বিএনপি এদেশের জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভারতকে কখনো আশকারা দেন, এবং ভারতের সাথে কখনো তিনি আঘাত করেন। আজকে হুম। আমরা যেটা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের জন্য যে সময়, এত সময় তো লাগার কথা না। আপনার আপনার আগস্ট থেকে এই পর্যন্ত প্রায় 5 মাসের বেশি হয়ে গেল। এই 5 মাসে এই সরকার কি করেছে? অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের পথে জাতিকে নিয়ে যাওয়া, কিন্তু সেটা ওনারা পারেনি এখন পর্যন্ত। এবং তার কোনো পদক্ষেপ এই পর্যন্ত ওই ধরনের বাস্তব ভিত্তিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এখন যেটা আপনার দেখা যাচ্ছে, এখানে ওমর ফারুক সাহেব বলেছেন যে বিএনপি ইউনিয়ন থানা মহানগর কমিটি করেছে কিনা, এটা ওনার বিষয়, এটা বিএনপির বিষয়। এবং বিএনপি, উনি খবর নিয়ে দেখুক, বিএনপি ইউনিয়ন থানা মহানগর কমিটি এখন ভোটের মাধ্যমে সেগুলি করে আসছেন। আপনি জানেন কিছুদিন আগে আমি ব্রাউনবাড়িয়াতে ভোটের মাধ্যমে নির্বাচন করে আসছি, আরো কয়েকটি উপজেলায় আমি ভোটের মাধ্যমে নির্বাচন করে আসছি। সুতরাং এটা আমাদের ব্যাপার, আমাদের দলের ব্যাপার, ওনার তো মাথা কামানোর প্রয়োজন। আর 31 দফা গঠনতন্ত্রে, 31 দফায় আমাদের সংস্কারের কথা কি বলতে পারবো না? গঠনতন্ত্র করতে হলে যে আমাদের যে সামনে আপনার আমাদের যে কাউন্সিল হবে, কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র হবে। এখন আমরা জাতিকে, আমরা দল গঠন করতে, আমরা যদি ক্ষমতা যাই আমরা কি করব? আমরা কিন্তু বলেছি না যে বিএনপি সরকার গঠন করবে, আমরা কিন্তু বলেছি যে জাতীয় ঐক্যমতের সরকার হবে। এবং এই 31 দফার ভিতরে যে কথাগুলি আমরা সরকার তো বলেছি, সরকারের এটা সরকার রাষ্ট্রের প্রধান সরকারের প্রতিটি নেতৃত্বে সেক্টরে, থাকবেন আপনারা, বিএনপি নেতৃত্বাধীন একটা সরকার হবে, প্রতিটি এটা হলো সেক্টরে আমরা যে। সংস্কারের কথা বলেছি। হুম। তা এখন এখন আপনি কি মনে করেন কিনা যে এখানে জুলাই আপনি কি মনে বিপ্লবের করেন, সাথে জুলাই ওনার একটা আগস্টের মধ্যে কথার সাথে নির্বাচন আমি দেওয়া একমত। সম্ভব, নির্বাচন দেওয়া উচিত জুলাই আগস্টের মধ্যে এই বছরের, আগামী 5 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত? সরকারের সদিচ্ছা থাকলে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। তার আরেকটি ঘটনা বলি আপনাকে, এই সে প্রতিটি পরিবেশ কি করতে পারবে? থানা নির্বাচন অফিসারকে সেই নির্দেশ দেওয়া পরিবেশ কি হয়েছে করা সম্ভব? 20শে জানুয়ারি থেকে, হুম। হ্যাঁ পারবে, 20শে জানুয়ারি থেকে। হুম। পরিবেশ তো আপনি আরো যদি যত বেশি লিঙ্গারিং করবেন তত বেশি এটাতে আরো খারাপ প্রভাব পড়বে। কারণ এটা একটা গোষ্ঠী, একটা চক্রান্ত করছেন নির্বাচনকে আপনি সঠিক সময় না করার জন্য। একটি চক্রান্ত চলছে, এবং সেই চক্রান্তে কোনো কোনো রাজনৈতিক দল আছে যে আন্দোলনের সাথে ছিল, বাট এখন তারা চাচ্ছে যে যদি দীর্ঘায়িত করা যায়, কোন রকমে আমরা আবার ক্ষমতা আসতে পারি কিনা বিএনপি বাদ দিয়ে, ওই ধরনের চিন্তা, অমূলক চিন্তা তারা করছেন। জুলাই বিপ্লবের সাথে যাদের সম্পৃক্ততা, ফারুক সাহেবের একটি কথার সাথে একমত, জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ততা যাদের ছিল না তারাই কিন্তু সুবিধা পাবে। এবং আপনি যে কোনো মন্ত্রণালয়ে যাবেন, যে তারা সেখানে বসে আছেন, যে কথাটি আমি আপনাকে আগে বলেছিলাম, যে 90 বছরের বয়স্ক, 85 বছরের বয়স্ক একজন ব্যক্তি, তিনি উপদেষ্টা, কিন্তু তিনি আসলে আজকে কি বলে আসলাম পরের দিনকে জিজ্ঞাসা করলে বলে যে আপনি কি যেন বলেছিলেন। এখন এই লোকদেরকে দিয়া তাদের উদ্দেশ্যটা কি? আপনি যদি একটা মনে করেন শিক্ষায় যে অবস্থা, ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অবস্থাকে আপনি যদি এটাকে ডাইনামিক করতে চান, এটাতে পরিবর্তন করতে চান, তাহলে একজন ডাইনামিক লিডারশিপ এখানে দরকার। সেই ডাইনামিক লিডারশিপ না দিয়ে
আপনি একজন বয়স্ক লোককে, যিনি বয়স্কের বাড়ির উজ্জ্বল, তাকে এনে দিয়ে দিচ্ছেন যে তুমি শিক্ষা মন্ত্রণালয় চালাও। তো শিক্ষা মন্ত্রণালয় কিছু হচ্ছে না, ওই আগের মতোই আপনার আওয়ামী লীগের দোসররা প্রতিটি সেক্টরে আছে। এবং আপনি অবাক হয়ে যাবেন যে শিক্ষা এবং স্বাস্থ্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কোনো একটা রাজনৈতিক দলের মনে হয় মতাদর্শের লোক, যার জন্য ওইখানে যে সচিব আছে এবং ওইখানে যে আপনার স্বাস্থ্য যারা আছেন, তারা কাজ করতে দিচ্ছে না। তাদের কোনো জায়গায় বিএনপির গন্ধ আছে কিনা সেগুলি খুঁজে বেড়াচ্ছে। আরে ভাই, তোমরা আসছো নির্বাচন করার জন্য, তোমরা বিএনপির গন্ধ খুঁজো কেন? তোমরা অন্যান্য পার্টির গন্ধ খুঁজো কেন? তোমাদের কাজ হলো একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয়, আর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো একটা সঠিক শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দেওয়া। যেহেতু এই শিক্ষা ব্যবস্থা অনেক ভারতীয় প্রেসক্রিপশনে শিক্ষা ব্যবস্থা ছিল, সুতরাং আমাদের উচিত যে আমাদের দেশে আদলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। সুতরাং আমরা মনে করি যে আপনি যে কথাটা আমি বলছিলাম যে 20শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারির মধ্যে আপনার ভোটার লিস্ট করার কথা বলে দিয়েছে নির্বাচন থানা নির্বাচন অফিসার। সুতরাং তারা যদি 3রা ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট গুলো করে ফেলে, এরপরে এটার কারেকশন টারেকশন যা লাগে, আমি মনে করি এপ্রিল বা মে এর ভিতরে এটা সম্ভব হলে ভোটার লিস্ট যদি হয়ে যায়, ভোটার লিস্টের এই ভোটের সংস্কার যদি হয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনের এই সংস্কারটুকু দিয়েই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতা আসে, পাবলিক যাকে ভোট দেয়, এবং যে কথাটি ওনারা বললেন, একজন বললেন যে এখানে সুষ্ঠু ভোট হবে কিনা, এটার জন্য এটা ভোট দিতে কেন্দ্রে যেতে পারবো কিনা, সেই ব্যাপারটা আপনার কনফার্ম করতে হবে। সেই ব্যাপারটা কনফার্ম করার দায়িত্ব হলো এই সরকারের। সুতরাং এই সরকার করবে, আমরা সহযোগিতা করবো। আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোটের জন্য যা যা করা দরকার আমরা সব রকমের সহযোগিতা করবো। সুতরাং বিএনপি এই ব্যাপারে সব রকমের প্রস্তুতি আছে। আমরা যেহেতু জনগণের দল করি এবং জনগণকে নিয়ে আমরা কাজ করি, সুতরাং এই ফেসিবাদকে উৎখাত করার জন্য, ফেসিবাদের বিচার যে করার জন্য চ্যালেঞ্জটা দিয়েছে একটা ওসমান গণতান্ত্রিক হাদি, যে সরকার এসে চ্যালেঞ্জটা করবে। দিয়েছে, এই যে চ্যালেঞ্জটা বিচারের নাম দিয়েছে, বলে তারা কোনো তারা কাজ তারা জোগাড় মনে করা করে, যাবে না। আপনারা ক্ষমতায় গেলে আপনারা আসলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার করবেন না, তারা এই আস্থাটা রাখতে পারছে না। আপনি কি মনে করেন এই ধরনের ঘোষণা দিতে পারবে যে আপনার দল ক্ষমতায় গেলে আগামী কালকে বা আগামী না, এটা কয়েকদিন? তারা মনে করতে পারে, মনে করাটা এক জিনিস না, এটা হ্যাঁ, মনে করতে আপনি পারে, মনে কিন্তু করেন বিচার বাস্তব এক করবে, জিনিস না। আপনারা বিচার আমরা করবেন? এই প্রথম কাজ আপনারা অবশ্যই আপনাদের প্রথম কাজ এই যে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ আওয়ামী হয়েছে লীগের তো এগুলো বিচার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি, রাঘুল ভাই। হুম। না, আপনারা হ্যাঁ, করবেন আওয়ামী কিনা লীগের এটা আমি আমলে সবচেয়ে বেশি একটু সোজা ক্ষতিগ্রস্ত উত্তরটা তো চাচ্ছি বিএনপি। আপনার। বিএনপি হ্যাঁ। কেন করবে না? হুম। ওকে। হ্যাঁ, মানে আপনি আমাকে কোট করতে পারেন, আমরা অবশ্যই হাসিনার বিচার করব, শেখ হাসিনার বিচার না। যত ফেসিবাদের দোসর যারা আছে, যারা অপরাজনীতি করেছে, যারা মানুষের অধিকার হরণ করেছে, যারা মানুষকে গুম করেছে, মানুষকে হত্যা করেছে, গণতন্ত্র নস্যাৎ করেছে, তাদের সকলের বিচার করবো, দুর্নীতিবাজদের বিচার করবো। আচ্ছা, জি প্রিয় দর্শক, আপনারা সাংগঠনিক সম্পাদক বিএনপির তার কথা শুনেছেন। তিনি বলেছেন এখানে তিনি